নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রাধিকা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি রেসিপি। এটি হচ্ছে পুরে বড়া বান রুটি রেসিপি। এই রেসিপিটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চলো কিভাবে তৈরি করছি, মূল প্রসেসিং দেখাচ্ছি। একটি বল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এখন আমি 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1.5 চামচ পরিমাণ চিনি আর 1 টিস্পুন পরিমাণ লবণ। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, একটি ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি একটি হ্যান্ড উইচের মাধ্যমে সবগুলো উপকরণ হালকা করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প অল্প করে দুধের মিশ্রণটি দিব আর হ্যান্ড উইচের সাহায্যে ময়দার সাথে মাখাতে থাকব। একবারে বেশি পরিমাণে দুধ দিতে যাবে না, তাহলে দেখা যাবে ময়দার খামিরটি আঠালো হয়ে যাবে। কিছুটা পরিমাণ দিবে আর সুন্দর করে মেখে নেবে। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নেব। এখানে আমার আরেকটু পরিমাণ দুধ লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। ময়দার খামিরটা কিছুটা আঠালো হবে। খামিরটা তৈরি করা হয়ে গেছে। দেখো, সুন্দর করে ময়দাটিকে মথে নিয়ে উপর থেকে তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন আমি রুটির ভিতরে পুর তৈরির জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে কিছুটা লাল হওয়া অবধি ভেজে নেব। দেখো, এখন আমি এর মধ্যে 2টি ডিম অ্যাড করে দেব। পেঁয়াজ আর মরিচের সাথে ডিমটিকে সুন্দর করে ভেজে নেব। এখন আমি এখানে একটি ম্যাগি মশলা দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণ সয়া সস আর 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের রুটির ভিতরে দেওয়ার যে পুরটি তৈরি হয়ে গেছে, এখন রেস্টে রাখা ময়দার খামিরটিকে দেখুন কেমন ফুলে উঠেছে। এখন হাত দিয়ে চেপে চেপে এটির মধ্যে থেকে বাতাস বের করে নিতে হবে। ময়দার খামিরটিকে আবারও কিছুক্ষণের জন্য মেখে নিতে হবে। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি
এখন ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। দেখুন, এখন আমি রুটির খামিরটিকে নিয়ে সুন্দর করে চেপে চেপে কিছুটা পরিমাণ বড় করে নিচ্ছি ভিতরে পুর দেওয়ার জন্য। দেখুন, এখন আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চারপাশ থেকে মুখটিকে সিল করে দেব, যাতে করে ভিতরের পুরটা না বের হয়ে আসে। রুটিটিকে বেক করে নেওয়ার জন্য এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি চারপাশটা। এখন উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে করে রুটিটি ব্রেক হওয়ার পরে সুন্দর করে উঠে আসে। এখন আমি ডোটি দিয়ে দিলাম। উপর থেকে সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রাশ করে চারপাশটিকে কুসুম লাগিয়ে দিচ্ছি। এটি দেওয়ার কারণ হচ্ছে রুটির উপরে সুন্দর একটি কালার আসবে। উপর থেকে আমি বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে ওটিকেই ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। আমার বাদামের ফ্লেভারটি ভালো লাগে, তাই আমি উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি। এখন আমি ব্রেক করার জন্য দিয়ে দিচ্ছি। এটিকে আমি প্রায় 1.5 ঘন্টার মতো ব্রেক করে নিয়েছি মিডিয়াম টু লো হিটে। দেখুন, আমি এখন দেখাচ্ছি নিচটা কত সুন্দর কালার এসেছে। আর রুটিটিও কিন্তু অনেকটাই সফট হয়েছে। দেখুন, আমি চেপে চেপে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পুরে ভরা বান রুটির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো দিবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।